আমরা এই সরকারের আদেশ মানব না, তাহলে তো চেহারা অন্যরকম হয়ে যেত। আমার খুব স্পষ্ট মনে আছে যে এই যে চুপচাপ বসে থাকলো তারা যেমন সিনহাকে এইভাবে অপমান করে বের করা দেওয়াতে বিচার বিভাগের মান ক্ষুণ্ণ হয়েছে, তার চাইতে বেশি ক্ষুণ্ণ হয়েছে এই অন্য অ্যাপেলেট ডিভিশনের জাজরা চুপচাপ সব মেনে নিল। তারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলো, এসে বললেন যে সিনহার সঙ্গে আর বসা যায় না। It is like you killing yourself. The leadership of the judiciary, they killed themselves by allowing this thing to happen. But আমি তো বিচার বিভাগের স্বাধীন থাকলেও তো সে এরকম হতে পারে। সো আমার বিচারকদের নৈতিকতা, বিচারকদের সেই বলিষ্ঠ চেতনা, তারা যেন সত্যিকার অর্থে সংবিধানকে সবসময় উচ্চ জায়গায় রাখে এবং আইনের শাসনের কথা কোনো এক মুহূর্তের জন্য না ভুলে, এবং জনগণ যেন ন্যায় বিচার পায়। তো আমাদের এই পুরো উদ্যোগের মূল ধারণা হচ্ছে সাধারণ জনগণ যেন ন্যায় বিচার পায়, এবং সেখানে না পেতেই কিন্তু আমাদের একটা সত্যিকার অর্থে একটা কালচার অফ ইম্পিউনিটি থেকে আমাদের কিন্তু বিচার বিভাগের উপরে আস্থা একেবারেই চলে গেছে। উই ক্যানট বিলিভ অর হ্যাভ ফেইথ যে আমি ন্যায় বিচার পাব। তো ওরকম একটা পরিপ্রেক্ষিতে আমাদের অভ্যুত্থান হয়েছে এবং অনেক সংস্কারের দিকে হচ্ছে। আমরা মনে করেছি ডেইলি স্টার থেকে যে এই আমাদের মুহূর্ত যেরকম বিচার বিভাগের স্বাধীনতা আসে এবং এমনভাবে আসে, এমন সুন্দর আইনি কাঠামোর মধ্যে আসে, এবং বিচার বিভাগের স্বাধীনতা তো আমাদের এটা না, আবিষ্কার না, পৃথিবীর বহু দেশে আছে, বহু যুগ ধরে আছে। তো সেখান থেকে যেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সবচেয়ে বলতে পারেন যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো, সাধারণ জনসাধারণের ন্যায় বিচারের স্বার্থে যেসব মূল্যবোধ, যেসব অবকাঠামো, যেসব আইনি প্রক্রিয়া আছে, সেটা যদি আমরা এখানে এই সংস্কারের মধ্যে আনতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অগ্রগতি হবে বলে ডেইলি স্টার মনে করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে বেশি কথা বলে ফেললাম, ইউজুয়ালি আমি এত বলি না, বাট বিচার বিভাগকে আমার এত একটা অন্তরের একটা জায়গা ওরা দখল করে থাকে, তাই বললাম। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং আশা করি আপনাদের মাধ্যমে অনেক নতুন চিন্তা আমরা পাবো।